বিশ্বাস, তাই তো? তপন বিশ্বাস মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। জয় হিন্দ, জয় হিন্দ। এবার বন্দে মাতরম, বন্দে মাতরম। 23শে জানুয়ারি কি, 23শে জানুয়ারি কি। এবার মাল্যদান করবে মেলা কমিটির কোষাধ্যক্ষ সৌমেন বিশ্বাস। জুনিয়র হাই স্কুলের কর্তব্যকে মাল্যদান করার জন্য আমি অনুরোধ করছি। তুমি আমার কালকে কি করেছো গো? আর কিছু বলার নেই গো, তুমি মিডিয়ায় ছাড়ো, সোশ্যাল মিডিয়ায় দেখো কি করেছি তোকে। আমি বলছি এবার মেলা কমিটির সহসভাপতি বিকাশ ঘোষ মাল্যদান করছেন। এবার এবার ইডলা জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক অমিত পাইন মাল্যদান করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। 23শে জানুয়ারি কি। এবার মাল্যদান করছেন মেলা কমিটির সদস্য সুমিত বিশ্বাস। ফাঁকা করে রাখো, সামনেটা ফাঁকা করে। এবার মাল্যদান করবেন ইডলা জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক মহাশয়। সুভাষচন্দ্র বসুর প্রতিনিধিত্বে মাল্যদান করছেন বিশ্বজিৎ প্রামাণিক মহাশয়। এছাড়া এবং আজাদিন সরকারকে সংগঠিত করে তিনি বন্দী ভারতীয়দেরকে নিয়ে আমাদের দেশে অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের যে সীমান্তবর্তী প্রতিবেশী রাজ্য মণিপুর অবধি তিনি পৌঁছান এবং তারপর তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হলেও তার ভেতরের যে প্রচেষ্টা এবং তার যে প্রতিবাদী এবং সাংগঠনিক দক্ষতা, এগুলোর মধ্যে দিয়ে তিনি ভারতের উত্তরসূরি বীর বিপ্লবীদেরকে আরো বেশি করে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করতে সুভাষচন্দ্র বসু তার আজাদিন বাহিনীকে বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন তা দিল্লি চলো, অর্থাৎ আমাদের দিল্লি দখল করতে হবে। দিল্লি দখল করতে পারলে টোটাল ভারতবর্ষ আমরা শাসন করতে পারবো এবং ইংরেজদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হবো। এছাড়া তিনি আজাদিন বাহিনীকে আরো বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অর্থাৎ তোমরা আজাদিন বাহিনীতে